আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে ছাদ বাগানের। তো আমি ছাদে এসেছি বেগুন তোলার জন্য, কারণ রমজান মাসে কিন্তু এর আগেও আমি একবার বেগুন তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এখন যেহেতু বাড়িতে চলে যাব, ভাবলাম যে যে কয়টা বেগুন ধরেছে সব কয়টাই একবারে তুলে নিয়ে আসি, তাই আমার ভাই বোনগুলোর সাথে একটু শেয়ার করে নিই। গাছেও কিন্তু প্রচুর পরিমাণের কাঁচামরিচ ধরেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কাঁচামরিচগুলো। আর আমি কিন্তু এই রমজানে ২ বার বেগুন তুললাম, এই আজকেরটা নিয়ে। আর আমি কিন্তু এই বেগুনই আমার গাছের বেগুন দিয়েই কিন্তু বেগুনি বানিয়েছি। আর খেতে কিন্তু নিজের গাছের জিনিস অনেক ভালো লাগে। অল্প কয়টা কাঁচামরিচ, তারপরও অনেক ভালো লাগে। মরিচের কালারটা অনেক ভালো লাগতেছে। আর এখন যেহেতু বাড়িতে চলে যাব, যাই টুকিটাকি গাছে ধরেছে তা আমি তুলে নিয়ে যাব। তারপর কিছু তাল বেগুনও ধরেছে, তাল বেগুনও আমি এখানে ২টা পেড়ে নেব। আমি এখান থেকে কিছু পুঁই শাক নিব। তারপরে দেখেন পুদিনা পাতাগুলো ২ দিন ছাদে আসতে পারি নাই, মারা গিয়েছে, আবার নতুন করে জ্বালাচ্ছে। তারপরে এখান থেকে আমি কিছু কচু শাক নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো আমার ছাদে লাগানো। এই কচু শাকগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খাবো, সেজন্য তুলে এনেছি। আর পুঁই শাকগুলো নিয়ে এসেছি পেড়ে, কারণ পুঁই শাকগুলো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর বেগুনগুলো দিয়ে তো আমি বেগুনই তৈরি করে নেব। আর দেখতে পাচ্ছেন কতগুলো বেগুন ধরেছে। পোশাকগুলো কিন্তু আমার ছাদে লাগানো ছিল আমার নিজের হাতের, তাই আজকে পোশাকগুলো পেরে নিয়ে এসেছি। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ছাদ বাগানের ভিডিওটা, তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।